জয় গুরু বন্ধুরা, বলুন কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো এক দাদা ভাই কমেন্ট করেছিলেন ব্যবসায় উন্নতি হচ্ছে না, ব্যবসার জন্য একটা কোনো টোটকা দিন দিদি ভাই। তো আজকে আপনার জন্য এই টোটকাটি। তো ব্যবসা যে কোনো দোকান বা যে কোনো কিছু, যে ছোট বড় দোকান, তার ফ্যাশন শো, তারপরে হচ্ছে তোমার বিউটি পার্লার, রেস্টুরেন্ট, বা তোমার হচ্ছে যে কোনো কাপড় চোপড়ের ব্যবসা বলুন, হোটেল বলুন, যা কিছু বলুন, আপনি হঠাৎই চলছিল কিন্তু চলতে চলতে হঠাৎ একটু ডাউন খেয়েছে। তো আপনার খরিদ্দারগুলো আপনার দোকান টপকে কিন্তু অন্য দোকানে চলে যাচ্ছে। তো প্রথমে ভালোই হয়েছিল, মাঝখানে ডাউন খেয়েছে, কেউ নজর দিল কি কেউ কিছু করেছে, আপনার একটা মনের মধ্যে চিন্তা কাজ করছে। তো কি করে আপনি কোন প্রতিকার করলে, কি করলে আপনার দোকানে আবার সেই খরিদ্দার ফিরে আসবে, আপনার ব্যবসা আগের মতো হবে, বা ব্যবসা দোকান ধরা থেকেই লোকজন নেই। তো এত সুন্দর সবারই দোকান চলে, আপনার দেখে মন খারাপ হয় যে আমার কাছে আসো আসো কত ডাকছি কিন্তু আসে না, কেন এমনটা হলো? তো আপনার জন্য আজকের টোটকা। যে কোনো ব্যবসার ক্ষেত্রে যারা ব্যবসায় যুক্ত, আদান প্রদান, ছোট্ট ব্যবসা বা বড় ব্যবসা, যে কোনো ব্যবসা, বিউটি পার্লার থেকে শুরু করে যাবতীয়, মানে আপনার দরকার হচ্ছে খরিদ্দার আনা। তো আপনি কি করবেন? তো প্রথম কথা বলবো, আপনার ব্যবসার জায়গাটা প্রত্যেক দিন পরিষ্কার করুন। দোকান যদি হয় সর্বদা পরিষ্কার রাখুন। দুবেলা ধূপ দিতে হবে, কিন্তু সন্ধ্যাবেলা সকালবেলা ঠিক টাইম মতো দিতে হবে। ঝাড়ু মোছা ব্যবহার করতে হবে। আর কি করতে হবে, যে কথিত রয়েছে মাতা লক্ষ্মী যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়ু মোছা বা ধূপ দ্বীপ জ্বলে, সেখানে যেখানে গণ্ডগোল কলহ নেই সেখানেই কিন্তু মাতা লক্ষ্মী আসন পাতে। তো প্রত্যেকটা ধনের দেবী হচ্ছে যে রজদেবী, সেটি হচ্ছে মাতা লক্ষ্মী। তাকে প্রসন্ন করতে গেলে আপনাকে এই কাজগুলো প্রতিদিনের বা দৈনন্দিন দিনের যে ঝাড়ু ঝাঁটা মোছা কোছা, এগুলো কিন্তু ধূপ ধুনা আপনাকে দিতেই হবে। ঠিক আছে, এগুলোর দিকে প্রথমে ধ্যান দিতে হবে। দ্বিতীয় নাম্বার, অফিস বা দোকানের সামনে প্রতিদিন জল ছিটান। তাহলে কি হবে, আপনার যে কোনো যে খরিদ্দারগুলো আছে তাদেরকে সুস্বাগতম জানা হবে, বা আপনার প্রিয় দেবী সেই লক্ষ্মীকে সুস্বাগতম জানা হবে। ঠিক আছে, খরিদ্দার অবশ্যই আপনার দিকে আসবে, আকৃষ্ট হবে। তারপর বলছে জোয়ারের জল। প্রথম যেটা আমি বলবো, জোয়ারের জল, এগুলো জোগাড় করতে পারবেন। এগুলো যদি দশকর্মায় যান তাহলে পাবেন। যারা বৃন্দাবনে বা যেদিকে সেদিকে আছে, গঙ্গায় গিয়েছে, তারা কিন্তু জোয়ারের জলটা তোলে। তো জোয়ারের জলটা আপনাকে কিন্তু জোগাড় করে নিতে হবে। এই জোয়ারের জল দোকান বা ব্যবসার স্থানে ভিতরে বা বাইরে অল্প করে ছিটিয়ে দিন, অল্প একটু করে ছিটাতে হবে। ঠিক আছে, এবং কি করতে হবে, কর্পূর, এই যে আপনি কর্পূরটা পাওয়া যায়, গোটা কর্পূরটা নিয়ে এসে প্রত্যেক দিন সকাল বিকাল একটু করে কর্পূর জ্বালিয়ে দিন। দোকানের মাঝখানে যে মেঝেটা আছে সেখানে জ্বালিয়ে দিন। মাটির প্রদীপেও জ্বালাতে পারেন বা কোনো একটা আম পাতাতেও জ্বালাতে পারেন। ঠিক আছে, তাহলে কি হবে, আপনার নেগেটিভিটি যে আপনাদের নজরদারি করেছিল, বা কেউ হচ্ছে কোনো একটা চালান বা কোনো কিছু করেছে যে না ওর দোকানে আমি যেতে দেবো না, এখন তো শত্রু বেশি, তাহলে ওই যে নেগেটিভ এনার্জিগুলো দূরে যাবে, পজিটিভ এনার্জিতে আপনার দোকান কিন্তু ভর্তি হয়ে যাবে, আগের মতন খরিদ্দার আসতে ধরবে। এবার আরও কিছু, যেমন হালকাভাবে মহানাম। মহানামটা কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে নামটা, বা হনুমান চালিসা, বা লক্ষ্মীর ধ্যান জপ, আপনি যদি ব্লুটুথ থাকে সেখানে আপনি মিউজিক বাজান, হালকা করে স্লো করে গানটা বাজাবেন সকাল সন্ধ্যায়, অন্য সময় করতে হবে না। তাহলে কি হবে, আপনার দিকে ঠাকুর একটা দয়া দেবে। তার নাম ধ্যানেই তো, নামেই ভগবান রয়েছে। তার নাম যদি সবসময় আপনার দোকানে যদি চলতে থাকে, তাহলে নেগেটিভ এনার্জিগুলো দূরে চলে যাবে, কেউ কালোবিদ্যা জাদুবিদ্যা করে আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারবে না। আর কি বলছে, প্রতিদিন দোকানে বা অফিসে যে 2 চিমটি সাদা সর্ষে একটা কোণার মধ্যে রেখে দিন। সেটা উত্তর পূর্ব কোণের মধ্যে রেখে দেবেন, কোনো একটা চামচে বা মাটির প্রদীপে। তো এটা কি করবেন, সকালে দোকান বা দুপুরবেলা দোকান বন্ধ করছেন বা সন্ধ্যাবেলা দোকান করছেন, তো কি করবেন, ওই যে সর্ষেটা রেখে দিয়েছিলেন সারাদিন থাকলো, সন্ধ্যাবেলা দোকান বন্ধ করবার সময় ওই যে সাদা সর্ষেটা একটা মাটির প্রদীপের মধ্যে নিয়ে এক টুকরো কর্পূর দিয়ে জ্বালিয়ে দিয়ে বাড়িতে চলে আসবেন। দেখা দেখি সিন নাই, ভালো জায়গায় রাখবেন যেখানে কারো মনে করেন যে আর আপনাকে ফিরে তাকাতে হবে না, দোকান বন্ধ করে দিয়ে চলে আসুন, যেন কোনো আগুন টাগুন না লাগে, এরকম ফাঁকা জায়গাতে। এটা কিন্তু দারুণ টিপস, দারুণ কার্যকারী, আপনার দোকানে লোক হবেই হবে 100%।
আর কি বলছে, কোনো একটা শুক্রবারে 8টি আলপিন কিনুন কাটা, একই দামে কিনতে হবে। আবার দোকানের ফার্স্ট খরিদ্দার আপনাকে হতে হবে। লোহার দোকান খুলেছে, সঙ্গে সঙ্গে গিয়ে আপনি শুক্রবারের দিন 8টা আলপিন কিনে নেবেন। আর একটা হচ্ছে মধুর শিশি, ডাবর হানি পাওয়া যায়, ছোট শিশিটা কিনে নেবেন। ওই আলপিনগুলো ছোট ছোট নেবেন, ওর ভিতরে ঢাকাটা খুলে সব মধুর ভিতর ডুবিয়ে দিন। হয় আলপিনগুলো সব নিচের দিকে গোড়ালি করে সবগুলো ডুবিয়ে দিন, দিয়ে মুখটা টাইট করে একদম লাগিয়ে দোকানের একদম উত্তর পূর্ব ঈশান কোণের মধ্যে রেখে দিবেন। আর যদি রাখতে পারেন তাহলে খুবই উপকার হয়, খুবই রাখবেন। এবার যাদের হোম ডেলিভারি বা হোটেলের ব্যবসা বা ক্যাটারিংয়ের ব্যবসা এগুলো রয়েছে, লোক হচ্ছে না, আপনাকে ডাকছে না, তাহলে আপনার জন্য এই টিপসটা। 3টি জায়ফল, যেগুলো আমরা মাংস সিদ্ধ করতে জায়ফল নেই, 3টা জায়ফল নেবেন, একটা সুপারি আর 11টা লবঙ্গ, তার সঙ্গে কেশর আর কর্পূর একত্রিত করে হলুদ কাপড়ের মধ্যে বেঁধে আপনি মানিতে রাখুন। যেখানে আপনার হচ্ছে টাকা খরিদ্দারেরা দেয় আপনি রেখে দেন, সেখানে ডয়ারে রাখুন, বা লক্ষ্মী বা গণেশের যেখানে মূর্তি আছে সেখানে রেখে দিন। এটা কোন দিন করবেন? যে কোনো শুক্রবার হোক বা বৃহস্পতিবার হোক। কী করবেন, যে 3টি জায়ফল, 1টি সুপারি, 11টি লবঙ্গ, কেশর ও কর্পূর, এগুলো কোথায় পাবো? দশকর্মার ভাণ্ডারে। নিয়ে আপনি হলুদ কাপড়ে বেঁধে রেখে দিন। আপনার যদি ব্যবসায় উন্নতি না হয়, তারপরে আমাকে কমেন্ট করে বলুন, দিদি একটাও কাজ হয়নি। আর যদি কাজ হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন, আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রেম সে বলো, রাধে রাধে।